আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজকে রান্না করেছিলাম মুরগির পা, চামড়া, কলিজাগুলা দিয়ে লাউ দিয়ে। সেই রেসিপিটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো রমজান মাসের পর ঈদ গেল। ঈদের আমেজটা এখনও রয়ে গেছে। আমরা এখনও বাইরে ঘুরছি, বেড়াচ্ছি। তো কালকে থেকেই অফিস সবার শুরু হয়ে যাবে, আর পরশুদিন থেকে আমার ছেলের স্কুলও শুরু হয়ে যাবে। তো তখন আবার আরেক ব্যস্ততা শুরু হবে। তাই এখন ভিডিও ঠিকমতো টাইম মতো ছাড়তে পারি না। তাই চেষ্টা করবো অবশ্যই টাইমলি আগের মতো করে ভিডিও ছাড়ার। তো আমি এখানে দিয়েছিলাম পেঁয়াজ তেলে ভেজে। তো এখানে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। যেহেতু লাউ রান্না করব তাই হলুদের গুঁড়াটা একটু বেশি দিলাম, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি যাতে ঝালটা কম হয় আর কালারটা দেখতেও ভালো হয়। তো এখন আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম মুরগির চামড়া নিয়েছি, কিছু হাড্ডি ছিল, পাক ছিল, একটা পা ছিল, এগুলো সব এখানে দিয়ে লাউ দিয়ে রান্না করলাম। লাউটা দেখলাম খুবই কচি। তো আমি এই চামড়া দিয়ে লাউ দিয়ে রান্না করে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর হচ্ছে আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এইভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কীভাবে রান্না করেন সেটাও কমেন্টসে জানাবেন। তো এই যে আমি মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, খুব বেশি একটু তেলও উঠেছে এবং কষানোর মাধ্যমে এটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। আর একটু বেশি করে কষিয়ে নিচ্ছি যাতে লাউটা গলে গেলে মাংসটা শক্ত না থাকে, মাংসটাও সাথে সাথে গলে যায়। এখন আমি এখানে লাউগুলো দিয়ে দেবো। লাউটা আমি একটু পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি সব লাউটা এখানে দিয়ে দিব। দিয়ে খুব ভালো মতো লাউ আর মাংসটা, মুরগির চামড়াটা আর কি কষিয়ে নেব। এখন আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। লাউটা একটু বেশ মোটামুটি বড় সাইজের ছিল, ভাবলাম পুরোটাই রান্না করে ফেলি। তো এখন আমি খুব ভালো মতো নেড়ে দিব। এই নেড়ে দিয়ে তারপর এটা একটু ঢেকে রাখবো। ঢেকে রেখে ভাপে একটু লাউটাকে সিদ্ধ করে নেব। এখন এখানে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তো তারপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। যখন লাউটা একদম গলে সিদ্ধ হয়ে যাবে, তো আমি যখন লাউটা কষাচ্ছিলাম খুব ভালো নরম হয়েছে এবং লাউটা দেখেন এত কচি ছিল, খুব অনেকটাই সিদ্ধ হয়ে নরম হয়ে গলে গেছে। এখন আমি খুব ভালো মতো নেড়ে দিচ্ছি। এখানে এখন আমি দিয়ে দেবো জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে ঝোলটাকে আরেকটু টানিয়ে নামিয়ে ফেলবো। তো আমি তো আজকে আপনাদের সাথে লাউ দিয়ে মুরগির চামড়া, কলিজা এগুলো রান্না করাটা শেয়ার করলাম। অবশ্যই আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্টসে জানাবেন, আর আমার রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। তো এই আমার আজকে রান্না ছিল। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।